এক রাজার রাজত্বে এক ফকিরের খুব নাম ডাক হয়েছিল, এই কারণে যে সে নাকি জ্যোতিষশাস্ত্রে খুব পটু ছিল এবং তার করা ভবিষ্যৎবাণী নাকি অক্ষরে অক্ষরে মিলে যেত। যথারীতি সেই কথা রাজার কান অবধি পৌঁছলো। সেই কথা শোনা মাত্রই রাজামশাই ফকিরকে ডেকে পাঠানোর নির্দেশ দিলেন নিজের ভবিষ্যৎবাণী সম্পর্কে জানবার জন্য, যেটা নিয়ে রাজামশাই খুবই উৎসুক ছিলেন। অন্যদিকে রাজামশাইয়ের ইচ্ছের কথা জানতে পেরে সেই ফকির খুবই খুশি হলেন এবং তার সাথে তিনি খুব উৎসাহিত ও উত্তেজিত ছিলেন যে তিনি রাজামশাইয়ের জন্য কাজ করবেন। পরের দিন রাজামশাইয়ের নির্ধারিত সময়ে সেই ফকির প্রথমবারের মতন পৌঁছলেন রাজদরবারে এবং সেই ফকির রাজদরবারে পৌঁছে দেখলেন যে রাজামশাইয়ের সাথে সাথে ওনার স্ত্রী, পুত্র ও কন্যা সকলেই ওনার জন্য অপেক্ষা করছে। যথারীতি সেই ফকির রাজমশাই ও রানীমাকে প্রণাম জানালেন এবং তার কাজ শুরু করার জন্য অনুমতি চাইলেন। রাজামশাই অনুমতি দিলেন এবং সাথে এও বললেন যে আমার সাথে সাথে আমার স্ত্রী, পুত্র ও কন্যারও ভবিষ্যতের কথা তোমাকে বলতে হবে। যথারীতি রাজামশাইয়ের কথা মতন সেই ফকির তার জ্যোতিষ গণনার কাজ শুরু করলেন এবং তার গণনা কাজ শেষ করার পর তিনি রাজামশাই ও তার পরিবারকে তাদের আনন্দ ভরা ভবিষ্যতের কথা জানালেন। তাতে রাজামশাই ও তার পরিবার খুবই খুশি হলেন। কিন্তু সেই ফকির যখন বললেন যে সব কিছু ভালোর মধ্যেও একটি দুঃখের ঘটনা ঘটবে, তা শুনে রাজামশাই বিষণ্ণতার সাথে বলে উঠলেন, কি সেটা? সেই ফকির তখন দুঃখের সাথে জানালেন যে আপনার আগে আপনার প্রিয় কন্যার মৃত্যু ঘটবে। যা শুনে রাজামশাই খুবই রেগে গেলেন। তবুও রাজামশাই কিছুটা রাগ সংযম করে সেই ফকিরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা গণনা করে বলতে পারবেন যে আপনার আয়ু আর কত বছর আছে? তখন সেই ফকির নিজের আয়ু গণনা করলেন এবং বললেন, এখনো 15 বছর আমি সবলভাবে বাঁচতে পারবো। সেই কথা শুনে রাজামশাই তৎক্ষণাৎ তার তরবারি দিয়ে সেই ফকিরের শিরচ্ছেদ করলেন এবং রাগে বললেন যে তোমার ভবিষ্যৎবাণী একদম ভুল। তারপর 2-1 দিন কেটে গেলেও ফকিরের সেই কথা রাজামশাই কিছুতেই ভুলতে পারছিলেন না। তাই তিনি অন্য আর একজন নাম করা জ্যোতিষীকে ডেকে পাঠালেন সেই বিষয়ে নিশ্চিত হতে। যেই জ্যোতিষীকে ডাকা হলো সেই জ্যোতিষী পূর্বর ঘটনা জানা সত্ত্বেও রাজার আদেশ অমান্য করতে পারলেন না। তাই যথারীতি তিনি গণনা কাজের জন্য রাজদরবারে আসলেন এবং তার গণনার কাজ শুরু করলেন এবং তিনি গণনা করে দেখলেন আগের ফকিরের কথা একদমই ঠিক। সেই ফকির একদম সঠিক কথাই বলেছিল। তাই সেই কথাটি রাজামশাইকে কি করে বলবে সে ভেবে উঠতে পারছিল না, কারণ সেই একই কথার জন্যই রাজামশাই আগের ফকিরকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তাই কিছুক্ষণ সে চুপ করে থাকার পর সে রাজামশাইকে বললেন যে রাজামশাই, আপনাদের ভবিষ্যৎ খুবই আনন্দ ভরা হবে এবং তার সাথে আরও একটি ভালো ঘটনা হবে যে আপনি আপনার কন্যার থেকেও দীর্ঘজীবী হবেন। আর সেই কথা শুনে রাজামশাই তো খুবই খুশি হলেন এবং সেই জ্যোতিষীর এই কাজের জন্য জ্যোতিষীকে যথাযথ পুরস্কৃতও করলেন। এই গল্পে দেখা যাচ্ছে যে ফকির ও জ্যোতিষীর ভবিষ্যৎবাণী এক হওয়া সত্ত্বেও ফকিরটি প্রাণ হারালেন রাজার হাতে, আর অন্যদিকে সেই একই কথা একটু অন্যভাবে বলে জ্যোতিষীটি পুরস্কার জিতে নিলেন রাজার কাছ থেকে। ঠিক এইভাবেই আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরের কাছে নিজের কথাটি সঠিকভাবে পরিবেশন করা। তাই যে অপরের কাছে নিজের কথা সুন্দরভাবে পরিবেশন বা প্রকাশ করতে পারে সে নিজের জায়গায় তত বেশি সফলতা লাভ করে।